টিএমসি প্রার্থী শতাব্দী রায়ের এক্স হ্যান্ডেল হ্যাক করার অভিযোগ দায়ের পুলিশের কাছে। বীরভূম লোকসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী শতাব্দী রায়ের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়। সেই পোস্টে তীব্র আক্রমণ করা হয়েছে বীরভূম বিজেপির আইপিএস প্রার্থী দেবাশিস ধরকে। কি লেখা হয়েছিল? প্রথম পোস্টটিতে লেখা হয়েছিল 2021 সালে বিধানসভা ভোটে কোচবিহার জেলায় দায়িত্বে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কোচবিহার জেলায় শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। তারপরই তাকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। শীতলকুচি কাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশের গোয়েন্দা। দ্বিতীয় পোস্টটিতে লেখা হয়েছে বিভাগ সিআইডির আতশ কাচের তলায় ছিল এই অফিসার। এই অফিসারের সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন সিআইডি গোয়েন্দারা। সেখান থেকেই জানা যায় 2015 থেকে 17 সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এই অফিসারের। নলহাটিতে শতাব্দী রায় এ প্রসঙ্গে নলহাটিতে প্রচারে গিয়ে বলছেন, প্রথমত আমি করিনি। প্রথম কথা, তোমরা এতদিন বছর ধরে দেখছো কোনোদিন কখনো কোনো বিরোধীদের আক্রমণ করিনি। আমার রুচিতে বাধে, আমার প্রয়োজন হয় না। সবথেকে ইম্পর্টেন্ট, আমার প্রয়োজন হয় না। যখন আমার প্রয়োজন হতো কাউকে খারাপ বলে আমার ভালো হতো, আমার প্রয়োজনই হয় না। দ্বিতীয়ত, আমি এই টুইট করিনি আর আমি টুইট করি না। কে করছে পুলিশকে কমপ্লেন করেছে। আমার এক্স হ্যান্ডেল থেকে কে করেছে আমার কাছে খুবই বিরক্তিকর। এটা আমি পুলিশকে জানিয়েছি, যেটা ওরা হ্যাক করেছে। আমার তরফ থেকে লেখা কখনো হবে না। আমি খবর নিচ্ছি কোথা থেকে হয়েছে বা কারা করেছে। আমার কাউকে খারাপ বলে আমার ভালো হওয়া সেই প্রয়োজন হয় না। দ্বিতীয়ত, এই টুইট আমি করিনি, আমি টুইট করি না। কে করেছে আমি পুলিশকেও কমপ্লেন করেছি দেখার জন্য যে এইটা আমার স্ট্যাটাসে, আমার রুচিতে, আমার পারিবারিক শিক্ষাতে বাধে যে এরকম কারোর সম্পর্কে আমি উক্তি করব। কারণ এটা কোনো প্রয়োজনই নেই এই উক্তি করা। আর সেখানে আমার হ্যান্ডেল থেকে এই নির্বুদ্ধিতা, এই বাজে লেখা কে লিখলো, এটা আমার জন্য খুব বিরক্তি।